নোটিফিকেশনে আমরা কিছুই দেখতে পাচ্ছেন যে কি কারণ, ক্লারিফিকেশন কিছুই নেই, শুধু জাস্ট একটা অর্ডার দিয়ে নামের লিস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদেরকে আমি বলতে চাই, যদি সত্যিকারের টেন্টেড আনটেন্টেড আলাদা করা যায় তাহলে এটা আগে সুপ্রিম কোর্টে করা যেতে পারত। তাহলে সুপ্রিম কোর্ট আলাদা করতে পারছে না বলেই তো পুরো প্যানেলটাকে স্যাটিসফাইড করেছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি একটা আলাদা হচ্ছে, তাহলে যারা আনটেন্টেড থাকছে তাহলে কি তাদের চাকরিটা সুরক্ষিত হবে? তো আমার কোশ্চেনটা এই জায়গায়। এবং আজকে টেন্টেড যে বলা হচ্ছে, আমরা জানি বিগত দিনের যে স্পেশাল বেঞ্চ হাইকোর্টের অর্ডার, পরবর্তী সময় সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, এবং আগামী দিনে দেখবেন আবার ডিভিশন বেঞ্চে কেস হয়েছিল, সেখানেও পরিষ্কারভাবে 3টে ক্যাটাগরিকে কিন্তু টেন্টেডের তালিকায় দেওয়া হয়েছে। একটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল, সেকেন্ড হচ্ছে উইথাউট অফ প্যানেল, এবং থার্ড হচ্ছে হু সাবমিটেড ব্ল্যাঙ্ক ওএমআর সিট। এই ব্ল্যাঙ্ক ওএমআর সিট নিয়ে অনেক কাহিনী রয়েছে, কারণ এই সিবিআই তথ্যটার অথেন্টিসিটি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, সেটা এখনও ক্লিয়ার ফাইন্ডিং আসেনি। ফলে এই যে ব্ল্যাঙ্ক ওএমআর, তার একটা পরিসংখ্যান আছে, আপনাদেরকে বলি 33, কেবলমাত্র 33 জন, এবং সেটা সিবিআই কিন্তু তার মানে একদম কেস ডায়েরি নম্বর সহ কিন্তু দিয়েছে, এবং এসএসসি কিন্তু কোর্টে সাবমিটও করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 1800 জনের নাম এলো, এই চিত্রটা কোথা থেকে ওনারা পেলেন আমরা জানি না। তো আগামী দিনে এসএসসির কাছে আমাদের প্রশ্ন থাকবে, আবেদন থাকবে, এবং কোর্টে আমরা তো যাচ্ছি, আমাদের কেস ফাইলও করছি, কেন আমাদেরকে এই টেন্টেটিভ জায়গা দিয়ে দেওয়া হলো তকমা? তাহলে এতদিন কোথায় ছিল এবং কিসের বেসিসে আমরা টেন্টেড? গতকাল এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাতে নাম রয়েছে 1804 জনের। এদের মধ্যে 78% আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য আবেদনও করেছে। তাদের মধ্যে অনেকেরই অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে এসএসসি। দাগি চাকরিহারা শিক্ষক কমলেশ কপাট কি বলেছেন শোনাব। সুপ্রিম কোর্ট যদি সত্যিই বলে দিত এটাই চিহ্নিত অযোগ্য, তাহলে তো এতজন মানুষের চাকরি যাওয়াটা কখনোই কাম্য ছিল না। হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম এবং হবে নয়, গতকালই কমিশন এটা অ্যাডমিট কার্ডটাকে আমাদের ক্যান্সেল করেছে, বলে দিয়েছে অ্যাজ এ টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে ক্যান্সেল করে দিয়েছে। হবে নয়, হয়ে গেছে। আমরা তো অবশ্যই করেছিলাম, এবং এখানেই প্রশ্ন, যেখানে সুপ্রিম কোর্টের এপ্রিলের 3 তারিখের অর্ডারে বলেছিল যে ফাউন্ড টু বি স্পেসিফাইড টেন্টেড ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট তারা সামনের সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, 1212 যারা স্পেসিফাইড টেন্টেড হিসাবে সুপ্রিম কোর্টেও চিহ্নিত হয়েছিল, সেটা কমিশন, বাগ কমিটি এবং সিবিআই তথ্যের দ্বারা, তারা কিন্তু কেউই ফর্ম ফিল আপ করতে পারেননি। তাদের ফর্ম ডে 1-এই ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হলো, নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের অ্যাডমিটটা দেওয়া হলো, তাহলে কোন জাদু বলে? কমিশন তো নিশ্চয়ই আমার সাথে কোনো রকম সখ্যতা রেখে এটা করেছিল না, তাহলে আইন মেনেই কিন্তু করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার যারা টাকা দিয়েছেন, অর্থাৎ যারা টেন্টেড, তাদের নাম প্রকাশ করতে চাইছেন না। তার কারণ হচ্ছে, ঠিক যেমন ভাসুরের নাম আগেকার দিনের মহিলারা, বাঙালি মহিলারা মুখে আনতেন না, সেরকম এই যারা টাকা দিয়েছে তারা তো তৃণমূল কংগ্রেসের মনিব, তো স্বাভাবিকভাবে তাদের নাম তৃণমূল কংগ্রেস সামনে আনছে না। 1408 নাম বেরিয়েছে। আমার বিশ্বাস এই 1408 হিমশৈলের চূড়া মাত্র। এই 1408-এর মধ্যে যে পরিমাণ তৃণমূল নেতার নাম পাওয়া যাচ্ছে, তো তৃণমূল সরকার নিজে সার্টিফাই করছে যে তৃণমূল কংগ্রেস চোর। আর কিসের অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি তো বলেছিলেন যে কেউ প্রমাণ করতে পারলে যে আমি চোর, আমরা ইস্তফা দিয়ে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফাঁসির মঞ্চে চলে যাবেন। ফাঁসির মঞ্চটা আমরা বানাবো না বাংলার জনগণ 26-এ বানাবে?